দেশ থেকে পালিয়ে যাওয়া ঠেকাতে বিভিন্ন শ্রেণী পেশার ৬ শতাধিক প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন ফর ট্র্যাক সফটওয়্যারে ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ। এসব ব্যক্তি দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশ ত্যাগ করতে পারবেন না। এ তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এছাড়া আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও দুর্নীতিগ্রস্ত ২ শতাধিক মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীর নামও রয়েছে। তাদের তথ্য ও ছবি ৩ আন্তর্জাতিক বিমানবন্দর ও সব ইমিগ্রেশন চেকপয়েন্টে দেয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মদতদাতা, হুকুমদাতা ও মাঠে দায়িত্ব পালন করা সাবেক ২ আইজিপি সহ অর্ধশতাধিক মামলা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট ও ইমিগ্রেশন পুলিশের ফরট্র্যাক সফটওয়্যারে ব্লক করা হয়েছে। এমনকি বিদেশ গমনে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী সহ গণমাধ্যম ব্যক্তিত্ব। সংশ্লিষ্টরা বলছেন ৩.৫ শতাধিক মন্ত্রী, এমপির মধ্যে সরকারের পতন আঁচ করতে পেরে ৪৬ জন আগে ভাগেই দেশ ছেড়ে পালিয়ে যান। বাকিদের পালিয়ে যাওয়া রোধে পাসপোর্ট ব্লক করে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া তারা যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশ ছাড়তে না পারে, এজন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সব সীমান্তে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিমানবন্দর ও সীমান্তের চেকপোস্ট দিয়ে কোনো মন্ত্রী, এমপি দেশ ছাড়ার চেষ্টা করেন। এই বিষয়টি আঁচ করতে পেরে পতনের পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়। সরকার পতনের পরের দিন গত ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশ ছাড়ার চেষ্টা করেন, তবে বিমানবন্দর থেকে দুপুরে তাকে আটক করা হয়। জানা গেছে, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মাইনুল হোসেন খান নিখিল, শেখ ফজলে শামস, পরশ, মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ ৩.৫ শতাধিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কোনো ইমিগ্রেশন চেকপয়েন্ট দিয়ে আর বিদেশ যেতে পারবেন না। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য নিজ নিজ বাহিনীর সদস্যদের উপর নির্দেশনা প্রদান করেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এদিকে কয়েকজন অভিনেতা, অভিনেত্রীর পাসপোর্টও ব্লক করা হয়েছে, তাদের দেশ ছাড়তে দেয়া হচ্ছে না। এর মধ্যে চিত্রনায়ক রিয়াজকে গত ৬ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।